আমাদের পাইথন ফাংশন নিয়ে আলোচনা করছিলাম। তো ফাংশনে সেরকম তোমাদের আর দেখানোর মতো কিছু নেই, তোমাদের সিলেবাস ওয়াইজ প্রায় অলমোস্ট সবকিছুই আমি কভার করে ফেলেছি। তবুও যদি টুকটাক কিছু বাকি থাকে আমি সেটা পরে এন্ডের দিকে করিয়ে দেবো। আজকে নতুন একটা টপিক শুরু করা যাক, সেটা হচ্ছে পাইথন মডিউলস। যেটা আমরা আগে স্কিপ করে এসেছিলাম সেটাকেই আজকে আমরা কন্টিনিউ করব। পাইথন ফাংশনের আগেই এটা ছিল পাইথন মডিউল। তো সেই পাইথন মডিউল নিয়ে আজকে আমরা ক্লাসটা কন্টিনিউ করব, ঠিক আছে? তো চলো তোমাদের আগে স্ক্রিনটা শেয়ার করি, সবাই দেখতে পাচ্ছ কি? রেসপন্স করো আগে। দেখো স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমরা পাইথন মডিউলস যে পার্টটা আমাদের সিলেবাসটা একবার দেখা যাক। সিলেবাস ওয়াইজ আমাদের ফাংশনের আগেই ছিল ইন্ট্রোডাকশন টু পাইথন মডিউলস, তো সেই পার্টটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব এবং এখানে সমস্ত মডিউল গুলো সম্পর্কে আমরা ইন ডিটেলস ডিসকাস করার ট্রাই করব। শুধু এই একটাই বাকি আছে? এটা বাকি আছে আর এক্সেপশন হ্যান্ডলিং বাকি আছে। আচ্ছা। এই দুটো হলে তোমাদের সিলেবাস, ঠিক আছে? এই দুটো টপিক আছে। তো এটা একটু টাইম নেবে, পাইথন মডিউল মোটামুটি 2 থেকে 3টে ক্লাস নেবে। তারপর আমরা এক্সেপশন হ্যান্ডলিং করে আমাদের সিলেবাসটা কমপ্লিট করব। ওকে, ঠিক আছে, চলো ঠিক আছে। আমরা মুভ করি। তো দেখো পাইথন মডিউলস, মডিউলস বলতে কি বোঝাচ্ছে দেখো, এখানে ডেফিনেশনটা খুব সুন্দর করে লেখা আছে। এ পাইথন মডিউল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ পাইথন প্রোগ্রাম ফাইল which contains a python code including python function। তো পাইথন মডিউল আর কিছুই নয়, পাইথনের যে প্রোগ্রাম ফাইল সেই প্রোগ্রাম ফাইলটাকেই আমরা পাইথন মডিউল হিসেবে ট্রিট করে অন্য প্রোগ্রামে ইউজ করতে পারি, সেই কাজটাই এবার আমরা দেখব। A Python module can be defined as a Python program file which contains a Python code including Python function, class, or variables. In other words, so we can say that our Python code file saved with the extension py .py আমরা জানি সবাই পাইথনের এক্সটেনশন হয়, তো it's treated as a module. We may have runnable code inside the Python module। তো পাইথন মডিউলের মধ্যে আমাদের কিছু রানেবল কোড থাকে, সেটাকে আমরা চাইলে অন্য কোনো একটা পাইথন প্রোগ্রামেও ইউজ করতে পারি। তো চলো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখবো। তো আগে একটু পড়ে নেওয়া যাক কি বলছে। দেখো পাইথন মডিউলস, মডিউলস ইন পাইথন প্রোভাইডস আস দ্য ফ্লেক্সিবিলিটি টু অর্গানাইজ দ্য কোড ইন এ লজিক্যাল ওয়ে। To use the functionality of our module into another, we must have to import the specific module। তো পাইথনে যে কোনো ফাংশনকে মানে যে কোনো মডিউলকে ফার্স্ট ইউজ করার জন্য আমাদের সেই মডিউলটাকে ইম্পোর্ট করতে হয়। তো কিভাবে ইম্পোর্ট করতে হয় আমরা একটু সিনট্যাক্স দেখলে বুঝতে পারবো। তো এই জিনিসটা মনে রেখো, যখনই কোনো মডিউল আমরা ইউজ করব ফার্স্টে সেটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হয়। এই জন্যই তো পাইথন এত ফেমাস, কারণ পাইথনে বিভিন্ন ডেভেলপার যারা যে ফিল্ডে কাজ করছে সেই ফিল্ড ওয়াইজ একটা মডিউল তৈরি করে দিয়েছে। তো সেই রকম আমাদের ডাটা সায়েন্সের জন্য অনেক রকম মডিউল তৈরি করা আছে, যেমন নামপাই, পান্ডাস, এই সমস্ত মডিউল গুলোকেও আমরা এখানে পাইথনে ইউজ করতে পারি। তো সেইগুলো আমরা যখন ডাটা সায়েন্স নিয়ে কাজ করব তখন আছে, তোমাদের সিলেবাসে এই সব জিনিসপত্রগুলো নেই এখন। তো এইরকম ভাবে আমরা নিজের তৈরি মডিউলও কিন্তু ইউজ করতে পারি পাইথনে। এক্সাম্পল কি বলছে, ইন দিস এক্সাম্পল we can create a module named file.py which contains a function func that contains a code of print some message on the console। let's case the module named as file.py। তো তার আগে বলবো পাইথন মডিউলটা কি জিনিস, একটু ডেফিনেশনটা লিখে নাও। ডেফিনেশনটা লেখার পরে তারপর আমরা মডিউল একটা তৈরি করে দেখার চেষ্টা করব কিভাবে কাজ হচ্ছে। ওকে, তো পাইথন মডিউলটা কি জিনিস একটু নোট করো, হয়ে গেলে রেসপন্স করো। এবার এই এক্সাম্পল যেটা দিয়েছে একটু পড়ে নিই আগে, তারপর তোমাদের দেখাবো কিভাবে করা হচ্ছে। তো বেসিক্যালি কাজটা কি হচ্ছে, একটা ফাইল ডট পিওয়াই বলে তোমাদের একটা ফাইল তৈরি করতে হচ্ছে, সেইটাকে অ্যাজ এ মডিউল হিসেবে অন্য একটা পাইথন কোডে ইম্পোর্ট করা হবে। ঠিক আছে, তো সেটাই দেখাচ্ছে এখানে। এর ফাংশনটা কি, ডিসপ্লে মেসেজ।
ডিসপ্লে মেসেজ বলে একটা প্যারামিটার নিচ্ছে, আমরা ফাংশন অলরেডি শিখে গেছি। তো সেখানে একটা নেম বলে প্যারামিটার দিয়ে তুমি যে নামটা পাঠাবে ওখানে হাই দিয়ে সেই নামটা প্রিন্ট করবে। এটা হচ্ছে ফাইল ডট পিওয়াই এর মধ্যে সেভ করা হচ্ছে। তো চলো আমি এক একটা করে কাজটা করি। মনে করো আমি এখানে না একটা ফোল্ডার বানালাম পাইথন, হোপফুলি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। পাইথন বলে আমি একটা ফোল্ডার বানালাম, এই ফোল্ডারের ভেতরে চলে গেলাম। এবার এইখানে আমি একটা নতুন ফাইল বানাই। সেটা হবে আমার ফাইল ডট এক্সটেনশন, এখান থেকে চেঞ্জ করতে পারো তোমরা, ডট পিওয়াই করে দাও। তাহলে কি হলো, এটা একটা পাইথন ফাইল কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে আমি থনিতে ওপেন করে নিলাম, ডবল ক্লিক করে দেখো থনিতে আমার ওপেন হয়ে গেল। তো এইভাবে এই কাজটা করো, হোপফুলি বুঝতে পারলে। একটা ডাইরেক্টরি ওপেন করো বা একটা ফোল্ডার ওপেন করো, সেখানে একটা ফাইল তৈরি করো, নিউ এতে গিয়ে ফাইল, ওখান থেকে এক্সটেনশনটা চেঞ্জ করে ডট পিওয়াই করে দেবে, তাহলে ওটা পাইথন ফাইল হয়ে যাবে। তারপর সিম্পলি এটাকে তোমরা ওপেন করে নাও থনিতে। এরপর আমি এখানে ফাংশনটা লিখে দিলাম, ঠিক আছে, ভয়েড। মনে করো আমি মেসেজ বলেই ফাংশনটা তৈরি করছি, এমএসজি। ওকে, এবার এখানে তোমার প্যারামিটারটা পাস করে দিলাম, যেটা হচ্ছে নেম বলে আমি যে প্যারামিটারটা নিয়েছি। এরপর এখানে আমি প্রিন্ট করে দিলাম এর আন্ডারে ঠিক এখানে একটা, আচ্ছা চলো রান করে এরর দিলে তখন বোঝা যাবে। প্রিন্ট করলাম, আগেরগুলো এখানে সেমিকোলন ছিল কি, দাঁড়াও এক মিনিট, ফাংশনে হোপফুলি সেমিকোলন ছিল এখানে, কি বলো? দাঁড়াও, ফাংশনের ইম্পোর্ট দেখি। না, হ্যাঁ সেমিকোলন ছিল। হ্যাঁ, ওখানে সেমিকোলনটা বেশি আছে, এই সেমিকোলন বলছি, কোলন, কোলন ছিল। তো এখানে একটা কোলন। তো এখানে প্রিন্ট করো যেটা তুমি প্রিন্ট করতে চাইছো। মনে করো আমি টাইপিং করলাম, এরপর তুমি প্লাস দিয়ে যে ভেরিয়েবলের মধ্যে নিয়েছো সেটাকে পাস করে দাও। পাস করে দিয়ে এটাকে আমি সেভ করে একটা পাইথন প্রোগ্রাম তৈরি করলাম। ওকে, এরপর কি করছি, হিয়ার উই নিড টু ইনক্লুড দিস মডিউল ইনটু আওয়ার মেইন মডিউল টু কল দ্য মেথড ডিসপ্লে মেসেজ। তো এখানে আমি শুধু মেসেজ লিখেছি, আমি এমএসসি লিখবো। ডিফাইন্ড ইট মডিউল নেমড ফাইল। তো এবার কি হচ্ছে দেখো, উই নিড টু লোড দ্য মডিউল ইন আওয়ার পাইথন কোড টু ইউজ দিস ফাংশনালিটি। Python provides two types of statements as defined below: the import statement and from import statement. তো ফার্স্ট আমরা the import স্টেটমেন্টটা নিয়ে ডিসকাস করব, যখন হবে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। The import statement is used to import all the functionality of the one module into another. Here we must notice we can use the functionality of any Python source file by importing that file as the module into the another Python source file. We can import multiple modules with a single import statement, but a module is loaded once regardless of the number of time if it has been imported into our ফাইল। তো এখানে কিভাবে হয় দেখো, সিনট্যাক্সটা হচ্ছে এটা, দ্য সিনট্যাক্স টু ইউজ দ্য ইম্পোর্ট স্টেটমেন্ট ইন গিভেন বিল। তো ফার্স্টে ইম্পোর্ট লিখতে হয়, তারপর যে মডিউলটা লিখেছো সেই মডিউলটার নাম লিখতে হয়। যেমন আমরা লিখেছিলাম ফাইল ডট পিওয়াই, ওটা লিখতে হবে আমাদের যখন আমরা ইম্পোর্ট করব, বা শুধু ফাইল লিখে দিলেও হয়। তো এখানে দেখো আমরা একটা অন্য ফাইল তৈরি করছি, হেন্স উই নিড টু কল দ্য ফাংশন ডিসপ্লে মেসেজ ডিফাইন্ড in the file.py. We have to import these files as a module into our module as shown is the example below. ঠিক আছে, এবার এইখানে আমি কি করছি দেখো, আমি আবার আমার ফাইল ফোল্ডারে ব্যাক যাচ্ছি। এখানে আমি আবার নতুন একটা, হোপফুলি এই স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমি পাইথন ফাইল ডাইরেক্ট ক্রিয়েট করা যায়। তো ক্রিয়েট করলাম, এখানে আমি মনে করলাম দিলাম টেস্ট ডট পিওয়াই। ওকে, দিয়ে এটাকে আমি এন্টার করে ওপেন করলাম। এবার এইখানে ওই কোডটাকে আমি ইম্পোর্ট করব। তো এই কোডটাকে আমি ইম্পোর্ট, তো আমি কি লিখবো, ইম্পোর্ট ফাইল দিয়ে সেমিকোলন দিতে হবে। দেওয়ার পরে কি হবে, কোলন, তারপর এখানে নেম দেবে। নেম বলে যে ভ্যালুটা ছিল, তো এখানে নেম দিয়ে তুমি ইম্পোর্ট
ইনপুট নিতে পারো ইউজারের থেকে, সেই ইনপুটটা নাও ইউজারের থেকে, নেবার পরে এখানে লিখো, একটা মেসেজ শো করো ইউজারকে, এন্টার দাও, হলো। এবার এইটা করার পরে বাইরে ব্যাক করো, এরপর তুমি জাস্ট ফাইল ডট, আমার ওখানে ফাংশনটাতে আমি খুব সম্ভবত এমএসজি নিয়েছিলাম, ওকে, তো এখানেও তাহলে ফাইল ডট এমএসজি লিখতে হবে। নেওয়ার পরে জাস্ট নেমটা পাস করে দাও, ওকে। তো এবার আমি যদি এটাকে রান করি তাহলে কি হয়, নাম চাইছে, মনে করো আমি দিই এবিসি, তো দেখো হাই এবিসি চলে এলো। এখানে আমার একটু লেখাতে ভুল আছে, এখানে একটু স্পেস হবে, স্পেস দিয়ে দিলাম। আর এইখানটাতে ঠিক আছে, আর এখানটাতে তুমি চাইলে ফরওয়ার্ড স্ল্যাশ এন দিয়ে নিচেও নিতে পারো। তো এটাকে আমি সেভ করলাম, সেভ করে এটাকে আবার রান করি। তো দেখো নামটা নিচে চাইছে, মনে করো আমি এবিসি দিলে, দেখো হাই এবিসি। আচ্ছা এখানে এটা হচ্ছে না, কারণ এখানে স্পেস দিয়ে এরপরে দিতে হবে। ওকে, এবার তুমি যদি রান করো এই টেস্ট ডট পিওয়াই, তো এবার দেখো এবিসি দিলাম, দেখো হাই এবিসি। দেখো এইভাবে কিন্তু আমরা যে কোনো পাইথন ফাইলকে অ্যাজ এ মডিউল হিসেবে অন্য পাইথন ফাইলে ইউজ করতে পারি। তো সিমিলার ওয়েতে যারা বড় বড় ডেভেলপাররা আমাদের আছেন, তারা কি করেছে, যে জিনিসগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ হয় সেগুলোর একটা করে মডিউল তৈরি করে দিয়েছে। যেমন আমাদের ম্যাথ বলে একটা মডিউল আছে, সেই ম্যাথ মডিউলে কি হয়, আমাদের ম্যাথে যতগুলো ট্রিগোনোমেট্রির ফাংশন আছে বলো, বা র্যান্ডম নাম্বার জেনারেশনের ফাংশন আছে বলো, সমস্ত কিছু ডেভেলপাররা লিখে দিয়ে গেছে। তো আমি যদি ওই মডিউলটাকে আমার সিস্টেম ফাইলে ইম্পোর্ট করে নিই, যে ফাইলে আমি কোড করছি, তাহলে আমি জাস্ট ওই ফাংশন গুলোকে কল করব, রান করব, আমার কাজ শেষ। এই জন্যই পাইথন কিন্তু এতটা ফেমাস মার্কেটে। তো বুঝতে পারছো পাইথনের ফ্রিডমটা তোমরা কোথায় পাচ্ছ গিয়ে। জিনিসটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো আমি কি কাজটা করলাম? রেসপন্স করো, হয়েছে। তোমাদের কি রান করেছে কোডটা? সিলেক্ট করে নাও, তাহলে দেখতে পাবে, রাইট ক্লিক করে ওপেন উইথ থনি করে নাও, তাহলে ওটা থনিতেই ওপেন হবে। তারপর ভেতরের যে কোডটা আছে সেই কোডটা লেখো, লেখার পরে টেস্ট বলে যে ফাইলটা আমি অন্য একটা তৈরি করলাম, সেটাকেও সেম ভাবে তৈরি করে নাও। তৈরি করে তার ভেতরে ওই ফলটাকে অ্যাজ এ মডিউল হিসেবে ইম্পোর্ট। আমি কোডটা আবার দেখাচ্ছি, কোডটা দেখলে হোপফুলি আবার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই দেখো আমার কোডটা এখানে আছে, আমি থনিটা ওপেন করি। তো ফার্স্টে তোমরা ফাইল ডট পিওয়াইটাতে এরকম একটা ডিসপ্লে মেসেজ একটা ফাংশনের থ্রু লিখে দিয়ে এসো, তারপর সেইটাকে অ্যাজ এ মডিউল হিসেবে টেস্ট ডট পিওয়াই তে কল করো। সবসময় এই কথাটা মনে রাখবে, যদি সেম ফোল্ডারে দুটো ফাইল না হয় তাহলে কিন্তু এরর হবে। অবশ্যই সেম ফোল্ডারে দুটো জিনিসকে রাখতে হবে, যদি তা না হয় তাহলে পাথটা ডিফাইন করে দিতে হয়। দেখো বুঝতে পারলে সে কিনা? বুঝেছি। রান করেছে, রান করে দেখো, তাহলে এই প্রবলেমটা হয় না। ওকে, তো এখানে দেখো এটাই রান করে এখানে দেখানো আছে। তো আমি সবাইকে বলবো এই জিনিসটা একটু লিখে নাও, সিনট্যাক্সটা কি হয় আর ইম্পোর্ট স্টেটমেন্ট জিনিসটা কি। উই নিড টু লোড মডিউল ইন আওয়ার পাইথন কোড, দুভাবে হয়, ফ্রম ইম্পোর্ট দিয়ে হয় আর ইম্পোর্ট দিয়ে হয়। ফ্রম ইম্পোর্টটা আমরা একটু পরে দেখবো, আগে ইম্পোর্টটা ভালো করে বুঝে নিই। তো এই জিনিসটাকে একটু নোট করো, মডিউলটা তো লিখলে। আহ আচ্ছা, এখানে এই ফাংশনটা যদি চাও এই এক্সাম্পলটা দিয়েই তোমরা নোট করে রাখতে পারো, একটা ছোট কোড উপরে লিখে হ্যাঁ স্যার, রাখলে। লিখবো এক্সাম্পলটা। হ্যাঁ, এক্সাম্পলটা দিয়েই তোমরা নোট করে রাখো, তাহলে পরবর্তীকালে রিভিশনে গিয়ে সুবিধা হবে। তো এক্সাম্পলটা লেখো, প্রথমে ক্রিয়েট এ নিউ ফাইল, ফাইল ডট পিওয়াই, দেন কল দিস ফাইল ইন অ্যানাদার ফাইল বলে ওই ফাইলটা লিখে তার ভেতরে কোডটা লিখে দাও। ঠিক আছে, তো এখান থেকে চাইলে লিখতে পারো, তাড়াতাড়ি করো, হয়ে গেলে আপনার, কারণ এটা নতুন জিনিস, একটু লিখে রাখলে পরবর্তীকালে তোমাদের রিভিশনের সুবিধা হবে। আর এই নামগুলো তুমি যেরকম ইচ্ছে তোমার মতো দিতে পারো, নামটাতে কোনো ম্যাটার করে না, তুমি যে নামটা দেবে সেই নামটাকেই কল করতে হবে।
ঠিক আছে, আর ক্যাপিটাল স্মল কিন্তু মেনটেন করতে হবে, ক্যাপিটাল লিখলে ক্যাপিটাল, স্মল লিখলে স্মল। ওকে, যেরকম লিখবে সেই রকম অ্যাজ ইট ইজ। সবাই নোট ডাউন কমপ্লিট করেছো? তো এর পরে যেটা আসছে, দা ফ্রম ইম্পোর্ট স্টেটমেন্ট। তো এটা কি হচ্ছে দেখো, instead of importing the whole module into the namespace, Python provides the flexibility to import only the specific attributes of a module. These can be done by using from import statement. The syntax to use the from import statement is given below. From module name, import name, name to as এইভাবে লিখতে হবে। ওকে, তো বেসিক্যালি কি করতে চাইছে, মনে করো একটা মডিউলে অনেক কটা ফাংশন আছে, তো তুমি কোনো স্পেসিফিক জিনিসটাকে ইম্পোর্ট করতে চাইছো, সো সেক্ষেত্রে এই জিনিসটা কাজে আসবে। কনসিডার the following module name as the calculations of which contains three function as summation, multiplications and divide। তো এখানে দেখো একটা ক্যালকুলেশন ডট পাই বলে ফাংশন আছে, একটা মডিউল বলতে পারো বা পাইথন ফাইলও বলতে পারো, যেহেতু ডট পি ওয়াই এক্সটেনশন, তো ফাইল আছে। তার কি কি প্যারামিটার, মানে কি কি ফাংশন আছে, একটা হচ্ছে তোমার সামেশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। ওকে, তো এখানে তিনটে ফাংশন এর আছে। এবার কি হচ্ছে, মেন ডট পাই বলে তুমি একটা অন্য একটা ফাইল তৈরি করেছো, ফ্রম ক্যালকুলেশন ইনপুট সামেশন, এইভাবে তুমি এক একটা করে ফাংশনকেও একটা মডিউল থেকে ইম্পোর্ট করবে। এতে সুবিধাটা কি, তোমার মনে করো একটা জিনিসই ওই ফাইল থেকে তোমার লাগবে, ওই মডিউল থেকে তোমার লাগবে, তার ফলে কি হচ্ছে, পুরো জিনিসটাকে তোমাকে ইম্পোর্ট করতে হলো না। যার ফলে কি হচ্ছে, তোমার স্পেসটা কম লাগলো, তোমার টাইম কমপ্লেক্সিটিটা কম হলো। আমরা এর আগে স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি হোপফুলি করেছিলাম। তো এইগুলো কিন্তু অনেকটা এখানে কম হলো, কারণ আমার যেটা প্রয়োজন আমি সেটাকেই জাস্ট ইম্পোর্ট করলাম। দেখো জিনিসটা বুঝতে পারলে কি? কি বললাম ক্লিয়ার হলো? আমরা হাতে নাতে এই জিনিসটা হ্যাঁ স্যার। করব, এই জিনিসটা আমরা এক্ষুনি হাতে নাতে করব। তো এখানে দেখো, এ বি দুটো ভ্যালুতে এবার ইউজারের থেকে ইনপুটটা নিল, এবার নিয়ে প্রিন্ট করে ওটাকে দেখিয়ে দিল। ঠিক আছে, চলো আমরা এটা হাতে নাতে একটু করি। তো এর জন্য আমাকে কি করতে হবে, একটা নতুন ফাইল তো অলরেডি আছে, তুমি এখানে নতুন একটা ফাইল বানিয়ে নাও। ফোল্ডার ছিল, আমি এখানে ক্যাল বলে একটা তোমার ফাইল বানালাম, থনিতে ওপেন করি। থনিতে দেখো ওপেন হয়ে গেল, খুব ইজি ওয়েতে হয়ে যায় এগুলো। তো এবার এখানে তুমি ওইটাকে এবার কি করবো, আমি এবার ধ্বনিতে কোডটাকে আমি লিখবো। এখানে তুমি নিজের মতো করেও ডিজাইন করতে পারো, ওটাতে কোনো এসে যায় না কিছু। এবার এখানে আমি ডেফিনেশন দিয়ে লিখবো, মনে করো আমি সামনে দিলাম, বড় নাম নিয়ে লিখি সামনে, এ কমা বি, এখানে জাস্ট রিটার্ন করে দাও এবার এই প্লাস। সবাই আমার সাথে সাথে করতে থাকো। ওকে, তো এবার এখানে আমি এটা হয়ে গেল, এবার নেক্সট একটা ফাংশন তৈরি করি, def দিয়ে আমরা মনে করো মাল্টিপ্লিকেশনের ছবি করলাম, এ কমা বি, রিটার্ন করে দেবো মাল্টিপ্লিকেশনটা। সিমিলার ওয়েতে আমরা ডিভাইডের জন্য একটা করলাম, ডিভ বলে। তো সেখানে কি করবো, এ কমা বি করে দেবো, এ ডিভাইডেড বাই, হলো। এটা আমার ক্যাল বলে ফাংশনটা, আমার ক্যালকুলেশন ফাংশনটা আমার কমপ্লিট হলো। এবার আমি একটা নতুন মেইন ডট পি ওয়াই বলে একটা ফাংশন তৈরি করি। তো এবার এই কাজটা আমরা করবো। তো চলো মেইন ডট পি ওয়াই বলে একটা ফাংশন তৈরি করে নিই। নিউতে গিয়ে এখানে পাইথন ফাইল মেইন ডট পি ওয়াই, এটাকে ওপেন করে নিই। ওপেন করার পরে এখন এটাকে ওপেন করি। তো এখানে এবার ওটাকে ইম্পোর্ট করবো। ইম্পোর্ট কিভাবে করব, লিখবো ফ্রম
ওখানে ক্যাল নাম দিয়েছিলাম, তো ক্যাল ইম্পোর্ট মনে করো সামটাকে হলো। এরপরে বা তুমি মাল্টিপ্লিকেশন মালটাও ইম্পোর্ট করতে পারো, ওটা কোনো এসে যায় না কিছু। এবার কি করব, ইউজারের থেকে তোমাকে ওই ভ্যালু গুলো নিতে হবে, তুমি ডাইরেক্টও পাস করতে পারো। তুমি এই ইকুয়ালস টু মনে করো আমি 10 নিয়ে নিলাম, বি ইকুয়ালস টু মনে করো 20 নিয়ে নিলাম, ওকে। এবার আমি কি করব, প্রিন্ট করব। প্রিন্ট করব, তুমি ডাইরেক্ট এইভাবেও প্রিন্ট করে দিতে পারো, বা মেসেজ লিখতে চাইলে লিখতে পারো। আর এখানে জাস্ট এই ফাংশনটাকে কল করে নাও, আর মানে যে ভ্যালুটা আছে a কমা b পাস করে দাও। পাস করে দেখো কি হয়, দেখো মাল্টিপ্লিকেশন ইজ 200। বুঝতে পারলে এই জিনিসটা কি করে হচ্ছে? এটা তুমি ইউজারের থেকে যেভাবে ভ্যালু নিতে চাও ইন্ট দিয়ে ওইভাবেও নিতে পারো। এখানে ইম্পোর্ট ফাংশনটাকে লাগাও, ইম্পোর্ট, এখানে মেসেজ শো করো, ভ্যালু এ, আর এখানে এটাকে আমি কপি পেস্ট করি। তো পাইথনের বিউটি দেখতে পাচ্ছ, কত ইজি ওয়েতে কাজটা হচ্ছে। তো এখন হয়তো তোমরা এই জিনিসটা এতটাও বুঝতে পারবে না, যখন তোমরা ভবিষ্যতে এই ফিল্ডে কাজ করবে, মানে পাইথন নিয়ে বা অন্য কোনো এ নিয়ে কাজ করবে, তখন বুঝতে পারবে যে কোন ল্যাঙ্গুয়েজটা ইজি। পাইথন দেখবে সবসময় ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাস্ট লাইক ইংলিশ। ইংলিশের যেভাবে লিখতে হয় সেই রকম, মানে ইংলিশের মতোই সমস্ত সিনট্যাক্স গুলো প্রায় ইংলিশের সাথে সেম। সেমিকোলনের কোনো ঝঞ্ঝট নেই, মডিউল গুলো বাই ডিফল্ট তৈরি আছে, জাস্ট ইনক্লুড করো, ইম্পোর্ট করো, হয়ে যাবে। বোঝা গেল? এটা বুঝতে পেরেছো কি বলো? গুলোকে আমি যেভাবে বলেছিলাম সেভ করে রাখবে। তো এবার ফ্রম ইম্পোর্ট স্টেটমেন্ট কি বলছে দেখো, ফ্রম ইম্পোর্ট স্টেটমেন্ট ইজ অলওয়েজ বেটার টু ইউজ ইফ উই নো the attributes of the imported from the module in advance. It does not let our code to be heavier. Uh, we can also import all the attributes from a module using star. তো কি বললো, জিনিসটা শুনে একটু কঠিন কঠিন লাগলো। তো আমরা চাইলে যে মডিউল গুলোর ফাংশন গুলো ইনক্লুড করতে চাইছি সেগুলোর তো আমরা জানি, সেগুলোকে আমরা নাম হিসেবে ইম্পোর্ট করতে পারি। আর যদি আমরা সবকটা মডিউলের ফাংশনকে ইম্পোর্ট করতে চাই, তাহলে লাস্টে আমরা স্টার লিখে দেবো। স্টার মানে অল, মানে যে কটা ফাংশন আছে সবকিছুই ইম্পোর্ট হয়ে যাবে। তো এইভাবেও আমরা কাজটা করতে পারি, ঠিক আছে। তো এখানে সেই জিনিসটাই বলছে, রিমেনিং এ মডিউল, Python provides us the flexibility to import some module with a specific name, so that we can use this name to use as that module in our Python file, Python source file. The syntax of rename a module is given below. তো মনে করো একটা মডিউলের খুব বড়সড় নাম, ঠিক আছে, সেই বড়সড় নামটাকে আমরা চাইলে আমাদের ছোটখাটো নামে কনভার্ট করেও নিতে পারি। তো একটা এক্সাম্পল দেখাই এখানে। এখানে মনে করো মেন ডট পাইতে আমরা এই যে ফ্রম ইম্পোর্ট, ফ্রম ক্যাল ইম্পোর্ট মাল্টিপ্লিকেশনের জন্য মাল নিয়েছি, বা এখানে যে টেস্ট ডট পাইতে নিয়েছিলাম ইম্পোর্ট পাই। তো আমরা এইখানে চাইলে না অ্যাজ আমরা এফ লিখে দিতে পারি, আমরা এটাকে রিনেমও করতে পারি। তাহলে এখানে আমি যদি এফ ডট মেসেজ করে দিই না, তাহলে আমার সেম কাজটা হবে, চলো করা যাক। তো নেম দেখো, আমি মনে করো এবিসি দিলাম, ওকে, দিয়ে এন্টার দিলাম, দেখো কাজটা সেম। কি বললাম বুঝতে পারলে? আমরা চাইলে যে মডিউলটার নাম আছে সেটাকে রিনেমও করে নিতে, দেখো কথাটা বুঝতে পারলে কি? ক্লিয়ার হলো জিনিসটা? তো ফাইল বলে যে নামটা ছিল সেটাকে আমরা এফ নামেতে রিনেম।
তো তুমি এইভাবে ছোটখাটো নামেতে কনভার্ট করেও নিতে পারো। দেখো বুঝতে পারলে কি? বলো রেসপন্স করো। হ্যাঁ স্যার বুঝেছি। হুম। তো এইভাবে কাজটা আমাদের হচ্ছে। তো এখানে সেই কথাটাই মেনশন করেছে। তো চাইলে লিখে নাও একটু, এইখান থেকে এইটুকুনি একটু লিখে নাও। হ্যাঁ। তো এখানে সবাই এখানে আমি মালটাকে ইম্পোর্ট করলাম, ওকে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন। তো এইখানে আমি যদি স্টার লিখে দিই তাহলে সবকটা ইম্পোর্ট হয়ে গেছে। আমি এখানে চাইলে সামটাকেও কল করতে। তো দেখো আমি সাম লিখে কল করলাম, তারপরে এখানে অ্যাডিশন না হয়ে এই মাল্টিপ্লিকেশন না হয়ে সাম হয়ে আউট, দেখতে পেলে? তো স্টার্ট দিয়ে এইভাবে আমি এখানে চাইলে ডিপটাও কন্টিনিউ করতে পারি। আমি এখানে স্টার্ট দিয়ে ডিপ লিখে দিলাম। তো ডিপ দিয়ে আমি এটাকে রান করলাম। তো রান করে মনে করো আমি 4 দিলাম আর 2 দিলাম, তাহলে অ্যান্সারের। তো স্টার্ট দিয়ে আমি সবকটা মডিউল মানে মডিউলের মধ্যে যে কটা ফাংশন আছে সবকটাকে একসাথে ইম্পোর্ট বোঝা গেল? হোপফুলি হ্যাঁ বুঝেছো। স্যার। ওকে, এটা তাহলে মুভ করি। আচ্ছা, এবার এখানে যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলো আমাদের লাগবে না, আমি তোমাদের জন্য আলাদা করে একটা রেডি করেছি ডকুমেন্ট, যেখানে আমাদের যে তোমাদের সিলেবাস ওয়াইজ ফাংশন গুলো আছে মডিউল, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? ওকে, দেখো এখানে কি বলছে। হোয়াট ইজ পাইথন মডিউল, তোমরা অলরেডি লিখলে। এ মডিউল ইজ এ পাইথন সিম্পলি এ ফাইল দ্যাট কন্টেন্স পাইথন definitions, functions and variables. It allows code reusability, better organizations. Instead of writing code repeatedly, you can use pre-built modules. Python already provides many built-in modules like math, random, statistics. তোমাদের সিলেবাস ওয়াইজ এই তিনটে মডিউলই অ্যাভেলেবেল আছে, ম্যাথ, র্যান্ডম অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ওকে, তো এই মডিউল গুলো সম্পর্কে এবার আমাদের পড়াশোনা করতে হবে। এই মডিউল গুলো অলরেডি ডিফাইন করা আছে, জাস্ট আমরা ইম্পোর্ট করবো এবং কাজ করবো। তো যদি ডেফিনেশনটাতে কিছু লেখার দরকার হয় লিখতে পারো, আদারওয়াইজ লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, এবার কি বলছে দেখো, ইউজিং ইম্পোর্ট মডিউল, মডিউলস ইন পাইথন, ইম্পোর্টিং মডিউলস ইন পাইথন। অলরেডি আমরা পাইথন মডিউলস নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, নিজেদের মডিউল তৈরি করাও শিখে গেছি, তো এটাতে আর সেরকম বড় কোনো ব্যাপার। কি বলছে দেখো, দিস মেথড ইম্পোর্টস দ্য এন্টায়ার মডিউলস ফাংশনস অর কন্টেন্টস মাস্ট বি অ্যাক্সেসড উইথ দ্য মডিউল নেম প্রিফিক্স। তো প্রিফিক্স হিসেবে আগে থাকে, তারপর ডট দিয়ে ওটাকে অ্যাক্সেস করতে হয়। তো একটু আগেই আমরা কোডগুলোতে সেটা দেখছিলাম, যেমন ফাইল ডট মেসেজ দিয়ে আমরা ওইখানে প্যারামিটারটা পাস করছিলাম। এখানে দেখো এই যে টেস্টটা ছিল কি, এখানে আমরা রিনেম করলাম বলে এখানে এফ ডট মেসেজ এলো। তো এইভাবে এখানে ফাইল ডট মেসেজ দিয়ে ওটাকে পাস করতে হচ্ছে যদি রিনেম না করতে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু কাজটা করে। এখানে তুমি ফাইল দিয়েও রান করলেও হবে। চলো তো দেখি একবার হয় কি। না, এরর দিল। যেহেতু এখানে এটা চেঞ্জ করে দিয়েছো, মানে ওইটাই তোমাকে নিতে হবে। ওকে, দেখো এবার ঠিকঠাক এলো। তো এখানে সেই কথাটাই এখানে মেনশন করেছে। এরপরে এখানে একটা এক্সাম্পল দিয়েছে ম্যাথ মডিউল কিভাবে ইম্পোর্ট করতে হয়। তো ম্যাথ যে ফাংশনালিটি গুলো আমাদের ম্যাথে আছে, তাই সেইগুলো ইউজ করার সুবিধার্থে আমাদের ম্যাথ বলে মডিউল একটা বাই ডিফল্ট পাইথনে আছে। এগুলো কিন্তু অন্য কোনো ফাংশন মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এত মানে সুবিধার সাথে জিনিসগুলো পাবে না। ওকে, পাইথনে এই জিনিসটা আছে। এবার আমি কি করব, চলো আমরা একটা কোড রান করি। তো এখানে আমি একটা নতুন ফাইল তৈরি করলাম। এবার আমি কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট, কি ইম্পোর্ট করব, ম্যাথ বলে যে আমাদের মডিউলটা অলরেডি তৈরি করা আছে পাইথনেতে সেটা করব। এখানে আমি যদি প্রিন্ট করি না, মনে করো আমি প্রিন্ট করব, পাইয়ের ভ্যালু প্রিন্ট করব। তো আমি যদি ম্যাথ ডট পাই লিখে দিই, ম্যাথ ডট পাই লিখে দিই, তাহলে পাইয়ের ভ্যালু আমরা হোপফুলি জানি সবাই, মনে আছে তো সবার? তো সেই পায়ের ভ্যালুটা চলে আসবে 3.14। 2.1, 3.14, 2 পয়েন্ট, 3.14। হ্যাঁ 14। এরপর অনেকটা ভগ্নাংশ অনেক নাম্বার যায় ডেসিমেল, সেইগুলো আমরা আর কনসিডার করি না। তো এটা পুরো এক্সাক্ট নাম্বারটাই দিলে এরপর আরো কন্টিনিউ হচ্ছে, সেম জিনিসটাই বারবার রিপিট হবে, তাই তো? তো দেখো সেই ভ্যালুটা আমাদের কাছে নিয়ে চলে এলো।
তো ম্যাথ মডিউলটা অলরেডি পাইথনে ডিফাইন করা আছে। দেখো বুঝতে পারলে কিনা, এবার রান করে দেখো। স্যার হয়েছে। হুম, তো দেখো কত ইজি ভাবে কাজটা হয়ে গেল। এরপর আমি যদি স্কোয়ার রুট বের করতে চাই, তো আমি সিম্পলি এখানে প্রিন্ট করব। প্রিন্ট প্রিন্ট করব, কি প্রিন্ট করব? ম্যাথ ডট ম্যাথ ডট স্কোয়ার রুটের জন্য SQRT, স্কোয়ার রুট। ঠিক আছে। এবার আমি মনে করো এখানে আমি স্কোয়ার রুট মনে করো 9 এর স্কোয়ার দেখতে চাইছি। তো 9 এর স্কোয়ার রুট সবাই জানো কি হবে, 3। চলো, দেখো কত ইজি ভাবে কাজগুলো করা যাচ্ছে। ওকে। এবার এখানে আমি মনে করো এখানে আমি 84 এর দেখতে চাইছি, তো সেক্ষেত্রে কিন্তু ওই পয়েন্টে চলে যাবে। 64 এর দেখতে চাইছি মনে করো। ওকে। তো বুঝতে পারলে ব্যাপারটা কিভাবে হচ্ছে। তো এইটা বেসিক্যালি একটা মডিউল। ম্যাথ হচ্ছে একটা মডিউল, এবার তার আন্ডারে অনেক কটা ফাংশন আছে, যেমন স্কোয়ার রুট ফাংশন আছে, পাই ফাংশন আছে। তো সেইগুলো চলে আসে। এবার ইউজিং মডিউল ইম্পোর্ট নেম। এবার তুমি যদি কিছু ফর্ম দিয়ে, যেভাবে আমরা দেখলাম, যদি কোনো স্পেসিফিক জিনিসকে ইম্পোর্ট করতে চাও, তো আমি কি করছি দেখো, এক্সাম্পল হিসেবে এখানে আমরা ম্যাথ মডিউল থেকে ইম্পোর্ট করছি স্কোয়ার রুট অ্যান্ড পাই। তাহলে আমি এইভাবে লিখবো, ইম্পোর্ট ফ্রম ম্যাথ, এইভাবে লিখতে হবে, ফ্রম ম্যাথ, ইম্পোর্ট স্কোয়ার রুট SQRT অ্যান্ড পাই। তাহলে শুধুমাত্র স্কোয়ার রুট অ্যান্ড পাইটাই ইম্পোর্ট হলো, এক্ষেত্রেও রান করলে আমি সেম আউটপুট পাবো। আচ্ছা, কিছু একটা গন্ডগোল করেছি। আহ আচ্ছা, এখানে ম্যাথ ইম্পোর্ট, আচ্ছা দেখো ফর্ম, আচ্ছা আচ্ছা, এখানে তাহলে ম্যাথটাকে আর আমাদের লিখতে হবে না, জাস্ট পাই লিখলেই কাজটা হয়ে যাবে। দেখো ফার্স্ট একটা রান হবে। এখানে তাহলে আর ম্যাথটাকে লিখতে হবে না, যেহেতু আমি ম্যাথের মধ্যে স্পেসিফিক করে দিচ্ছি এই জিনিসগুলো, সেক্ষেত্রে আমাকে শুধু ওই জিনিসটা লিখলেই হয়ে যাবে। এরপর মনে করো আমি এই পাইটাকে ইম্পোর্ট করলাম, শুধু স্কোয়ার রুটটাকে ইম্পোর্ট করলাম, সেক্ষেত্রে কি কাজ হবে? দেখো কিন্তু এরর চলে এলো, পাই ইজ নট ডিফাইন্ড। দেখতে পেলে? তো এইখানে কিন্তু পাই ইজ নট ডিফাইন্ড এর একটা এরর চলে এলো, তার মানে এটা আমার ম্যাথের মধ্যে আছে, কিন্তু আমি স্পেসিফিক ভাবে ইম্পোর্ট করলাম কোনটাকে, স্কোয়ার রুটটাকে। আমি পাইটাকে কিন্তু ইগনোর করলাম। এবার যদি আমি এখানে কমা দিয়ে পাইটা লিখে দিই, তাহলে কিন্তু ওই জিনিসটা আমার কাছে চলে এলো। তো এইভাবে কিন্তু ফাংশনের, মানে একটা মডিউলে অনেক কটা ফাংশন অ্যাভেলেবেল থাকতে পারে, কিন্তু আমি স্পেসিফিক যে কোনো একটা ফাংশন নিয়ে যখন কাজ করবো, সেটাকে নিয়েই আমি এখানে ইম্পোর্ট। আর যদি তুমি স্টার লিখে দাও, তাহলে সেক্ষেত্রে ম্যাথের মধ্যে যত কটা ফাংশন আছে সব কটা চলে আসবে। দেখো ব্যাপারগুলো ক্লিয়ার হলো কিনা। বোঝা গেছে? যে কাজগুলো আমরা একটু আগে করছিলাম, সেইগুলো এবার বাই হ্যাঁ স্যার। ডিফল্ট যে মডিউল আছে সেইগুলো দিয়ে দেখছি। তো এখানে সেটাই বলা আছে, দেখো, দিস মেথড ইম্পোর্ট স্পেসিফিক ফাংশনস, ভেরিয়েবলস এন্ড কনস্ট্যান্টস ফ্রম দ্য মডিউল। You can directly use the imported items without the module prefix। তো এখানে যে জিনিসটা হয়, ডাইরেক্টলি ইউজ করা যায়। এখানে আমাদের যেমন মেনশন করা করতে হচ্ছিল ম্যাথ ডট দিয়ে, এখানে কিন্তু সেই জিনিসটা হয় না, ডাইরেক্টলি করা যায়। তো আমি বলবো এই কথাটা একটু নোট করো, অনেক সময় প্রবলেম হতে পারে। তো যদি এখান থেকে এই জিনিসটা নোট করতে চাও, একটু নোট করে নিতে পারবে। এইখানে এই ব্যাপারটা এখানে ডাইরেক্টলি হয়, আর এখানে এটা প্রিফিক্সের সাথে করতে হয়। তো একটু নোট করে ফেলো, হয়ে গেলে রেসপন্স করো। সেটা রিটার্ন করছে। এরপর কি আছে দেখো, রিটার্নস দ্য কনস্ট্যান্ট ই। এখানে ইউলার ভ্যালুটা রিটার্ন করছে। দেখো ফর এক্সাম্পল ম্যাথ ডট ই, এখানে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু যেটা হয় 2 এই ইউলার জানো তোমরা কি, তোমরা হয়তো জানবে না। ই এর যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে 2.718, এটা কি জানা আছে তোমাদের? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এই এই জিনিসটা এখানে রিটার্ন করবে। তো এখানে তুমি যদি লেখো ইম্পোর্ট ম্যাপ, এরপর এখানে তোমরা যদি প্রিন্ট সিম্পলি করে দাও,
ম্যাথ ডট ই, তাহলে ওই ইউলার যে ভ্যালুটা হয় সেটাকে প্রিন্ট করে দেবে। দেখো 2.718 এটা সামথিং এরকম, তারপর কনস্ট্যান্টলি চলতে থাকে। ওকে, এরপর স্কোয়ার রুটটা অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে সেল ফাংশন কি করছে, রিটার্নস দ্য স্মলেস্ট ইন্টিজার গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স। তো কি করে দেখো, তুমি যদি এইভাবে ম্যাথ ডট সেল লেখো, লেখার পরে মনে করো একটা পয়েন্টে তুমি নাম্বার দিলে, মনে করো 3.4, তো এটার স্মলেস্ট ইন্টিজার যেটা এর গ্রেটার দ্যান অর ইকুয়াল, অর্থাৎ এর গ্রেটার দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান হলে আমি যদি বলি তাহলে সেটা কোনটা হচ্ছে 4, তাহলে আউট তোমার আসবে 4। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে এই ফাংশন দিলাম। আর ফ্লোট ফাংশনের কাজ কি, ফ্লোট ফাংশন রিটার্নস দ্য লার্জেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। তো এখানে ফ্লোট যদি করে দাও এটাকে, তো লার্জেস্ট লেস দ্যান অর ইকুয়াল, ওখানে যেমন গ্রেটার দেন ছিল এখানে হচ্ছে লেস দেন। তো এবার দেখা যাক কি করে কাজটা। তো এখানে অ্যান্সার আসবে তোমার 3, যেহেতু বলেছে লেস দ্যান অর ইকুয়াল, ওখানে ছিল গ্রেটার দেন অর ইকুয়াল। আর পাওয়ার ফাংশন তো তোমরা জানোই, পাওয়ার দিয়ে কি হয়, মনে করো আমি এখানে এই পাও ফাংশনটা ইউজ করে, তাহলে 3 টু দি পাওয়ার 4, বা এখানে আমি 3 টু দি পাওয়ার, এটাকে কমা দিতে হবে অবশ্যই, কমা 2 করে দিলাম, তাহলে কত হবে 9। চলো দেখা যাক 9.0। ঠিক আছে, তো এই সমস্ত ফাংশন গুলো আছে। তো এরপরে আরো অনেক কটা আছে, এবার আচ্ছা এতদূর অব্দি দেখিয়ে দিই। আচ্ছা, ফেবস কি করছে, রিটার্নস দ্য অ্যাবসলিউট ভ্যালু। কি করছে দেখো, ম্যাথ ডট তুমি যদি ফেবস লেখো, এটা অ্যাবসলিউট ভ্যালু আমরা আগে আরেকটা দিয়েও দেখেছিলাম, এবিএস মনে পড়ছে, এবিএস দেখিয়েছিলাম তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এখানে দেখো এটাকে যদি রান করি তাহলে তোমার অ্যাবসলিউট ভ্যালু যেটা আছে সেটা 3 চলে যাবে। আর সাইন কস ট্যান তো তোমরা জানো, ট্রিগোনোমেট্রিতে হোপফুলি করেছো সাইন কস ট্যান। এখানে তুমি যে অ্যাঙ্গেলটা দেবে সেই বেসিসে তো ভ্যালুটা দেবে। ফাংশনস অফ হোয়ার দ্য আর্গুমেন্ট ইজ দ্য রেডিয়ান, আচ্ছা রেডিয়ানে কনভার্ট করে দিতে হবে। রেডিয়ান তোমরা পড়েছো কি, ম্যাথে পড়েছো কি হ্যাঁ রেডিয়ান? স্যার। হ্যাঁ, তো রেডিয়ানটা কিভাবে দিচ্ছে দেখো, ম্যাথ ডট পাই করে 2 করছে, মানে পাইয়ের ভ্যালু 180 হয় রেডিয়ানে আমরা জানি, মনে আছে তো? 90 ডিগ্রি। হুম, তাহলে সাইন 90 কত হয় মনে আছে, সাইন 90 ওয়ান। কত? হ্যাঁ, ওয়াট। তো এখানে তুমি যদি করো এইভাবে ম্যাথ ডট পাই করে তুমি যদি এখানে ডিভাইড 2 লিখে দাও, তাহলে ওটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে হয়ে যাচ্ছে তোমার ভ্যালু আসছে 1। এবার তুমি যদি এটাকে রেডিয়ানে দিতে হবে অবশ্যই। এবার মনে করো আমি এটাকে 4 করে দিলাম, তাহলে 180/4 কত হয়, তার 45 হচ্ছে, 45 ডিগ্রি মানে 45 হচ্ছে। 1/√2। তাহলে সেটাকে এবার পয়েন্টে কনভার্ট করতে দেখবে এটা আসছে। এবার সাইন কতর ভ্যালু বলো তো তোমার 1/2, সাইন হচ্ছে 30, তাই তো, সম্ভবত 30। 30 মানে হ্যাঁ, 5/6। 5/6, তাহলে দেখো 0.5 আসবে, ওই 4.99 আসছে, মানে জিরো পয়েন্ট হ্যাঁ ফাইভ হ্যাঁ। ঠিক আছে। তো এইভাবে কিন্তু কাজগুলো করা যেতে পারে ফাংশন, দেখো বুঝতে পারলে কিনা। ওকে, তো ম্যাথের এই কটা ছিল, আমরা আরো পরবর্তীকালে পরের ক্লাসগুলোতে আরো ডিটেলসে জিনিসগুলো নিয়ে পড়াশোনা। ওকে, তো এই কটা কোড একটু রান করো, হোপফুলি রান করেছো। তো এই কোডগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসটাতে আরো ডিটেলস আলোচনা করব, এবং আরো কিছু ফাংশন আছে ম্যাথ মডিউলের মধ্যে, সেগুলো নিয়েও আমরা আলোচনা। দেখো এতদূর অব্দি সবাই বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা আর ফার্দার এগোচ্ছি না, নেক্সট ক্লাসটা আমরা শুরু করব এই মডিউল দিয়েই। এখানে মডিউলে আরো কিছু মডিউল তোমাদের এখনো বাকি আছে, সেইগুলো নিয়ে আমাদের ডিসকাশন করতে হবে, এবং সেটা করার পরেই আমাদের মোটামুটি সিলেবাসটা এন্ডের পথে চলে যাবে। তারপর আমাদের আর একটাই থাকে, এক্সেপশন হ্যান্ডেলিং, এটা করলেই আমাদের সিলেবাস। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে আমরা আর ফার্দার এগোচ্ছি না। আমাদের মডিউল ফাংশন যেগুলো